আলোচনা শব্দটিকে ঘিরে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সংকট। সংকটের নেপথ্যের দুই দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। দেশ দুটির পারমাণবিক ইস্যুতে চলমান সংঘাতের ফাঁকে ফাঁকে আলোচনা শব্দটিকে পুঁজি করে নতুন উত্তেজনার তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন তিনি। এদিকে সই করে বসে আছেন দেশটির বিরুদ্ধে কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেমোরেন্ডামেও। এমন প্রহসনের আলোচনার আহ্বান শুধু প্রত্যাখ্যানই করেনি তেহরান, বরং এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো চিঠি পায়নি বলে জানিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে কোনো চিঠি পায়নি ইরান। এ সময় যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে বাঘাই বলেন, আমেরিকান রাজনীতিবিদদের নীতি হল বল প্রয়োগ। তেহরান কখনোই আলোচনার বিরোধিতা করেনি, কিন্তু চাপে পড়ে আলোচনায় বসবে না ইরান। আলোচনার বিষয়ে ইরানের নেতাদের বক্তব্য একটাই, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার টেবিলে বসবে না তেহরান। সম্প্রতি জাতিসংঘে ইরানের মিশন বলছে, তেহরান কখনোই পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার উদ্দেশ্যে আলোচনায় অংশ নেবে না। যদি আলোচনার উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সামরিকীকরণ নিয়ে উদ্বেগ মোকাবেলা হয়, তবে এ ধরনের আলোচনা বিবেচনার আওতায় আসতে পারে। তবে আলোচনার লক্ষ্য যদি হয় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, তাহলে এই ধরনের আলোচনা কখনোই হবে না। এর কয়েক ঘন্টা পরই জাতিসংঘ মিশনের বিবৃতি সংশোধনের ইঙ্গিত দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচি সবসময়ই সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং চিরকাল তাই থাকবে। এটির সম্ভাব্য সামরিকীকরণ বলে কিছু নেই। আমরা চাপ ও ভয় দেখানোর মধ্যে কোনো আলোচনায় যাব না। আমরা এটি বিবেচনাও করব না, বিষয় যাই হোক না কেন। এ সময় যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে আব্বাস আরাকচি বলেন, আলোচনা ও হুমকি দেয়া বা শর্ত আরোপ করা এক জিনিস নয়। আমরা পারমাণবিক ইস্যুতে বর্তমানে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এবং পৃথকভাবে রাশিয়া ও চীনের সঙ্গে পরামর্শ করছি। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। তেহরান চায় তাদের পারমাণবিক শক্তি কর্মসূচি সম্পর্কে আরও আস্থা ও স্বচ্ছতা গড়ে তোলা, যাতে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এ সময় আরাকচি আরও বলেন, আগে যুক্তরাষ্ট্র যখন তার বক্তব্যে সম্মানজনক ছিল, তখন ইরান তার প্রতি সম্মান দেখিয়েছে, কিন্তু যখনই তারা আগ্রাসী ভূমিকায় অবস্থান নিয়েছে, তখন ইরানও উপযুক্ত জবাব দিতে পিছপা হবে না। তাদের সামান্য ভুলও ডেকে আনবে ভয়াবহ প্রতিক্রিয়া। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাছে একটি চিঠি পাঠানোর দাবি করার পর এটি তার প্রথম প্রকাশ্য বক্তব্য। তিনি বলেন, কিছু আধিপত্যবাদী সরকার আলোচনার ওপর জোর দিচ্ছে, তবে এটি সমস্যার সমাধানের জন্য নয়, বরং আধিপত্য প্রতিষ্ঠা ও তাদের শর্ত চাপিয়ে দেওয়ার জন্য। তবে ইরান অবশ্যই তাদের শর্ত মেনে নেবে না। হোয়াইট হাউস খামেনির মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্পের অবস্থান পুনরাবৃত্তি করেছে যে তেহরানের সঙ্গে হয় সামরিকভাবে নয়তো চুক্তির মাধ্যমে মোকাবেলা করা হবে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ ইরানকে সতর্ক করে বলেন, আমরা আশা করি ইরানি সরকার সন্ত্রাসের চেয়ে তার জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেবে। ওয়াশিংটনের ভাষ্য, যদি তেহরান চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে ট্রাম্প প্রশাসন তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বহাল রাখবে। যদিও ট্রাম্প জানিয়েছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সামরিক শক্তি ব্যবহার করার চেয়ে আলোচনার টেবিলেই তার বেশি আগ্রহ। আফরিদা ইফরাত, নিউজ 24।